আওয়াজই তো পাইলাম না। আপনাদের চেয়ে আমি বেশি ভালো আছি জানেন। মানে একটু আগে এখানে রফিক ভাইয়ের বাসায় কি জন্য খাওয়াইলো, একটা ছানামুখী না কি বলে এটা, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী। ভাই এত ভালো, আমি গত 6 মাস ধরে কোনো মিষ্টি খাই না। এইটা খাওয়ার পর মনে হয়েছে না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হাতে জাদু আছে। নাহলে এত মজার মিষ্টি কি করে বানায়? মধু মধু না, অসম্ভব ভালো মিষ্টি। আমার বাসার জন্য আমি নিছি, আমি নেই নাই, রফিক ভাই দিচ্ছে আমাকে 1 কেজি। আসলে যেখানকার মানুষের হাতে এত জাদু থাকে, একটা দুধ এত সুন্দর মিষ্টি হয়ে যায়, ওইখানকার মানুষের মাথার মধ্যে মনের মধ্যে জানি না কি জাদু আছে। অবশ্যই ভালো কিছু আছে নাকি? ভালো কিছু না হলে এখানে এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান আমাদের রফিক সাহেব দিতেন না, তাই না? উনি দেখেন এখানে অনেক টাকা ব্যয় করে এটা দিয়েছেন। উনি কিন্তু পক্ষান্তরে মানব সেবার কাজের জন্য এটা দিয়েছেন, আপনাদের সেবা করবার জন্য। উনি কিন্তু এই টাকাটা অন্য ব্যবসা করতে পারতেন ঢাকা শহরে, কিন্তু না করে আপনাদের সেবার জন্য এটা দিয়েছেন। সেবা কেন বলছি আমি, দেখেন আজকে যদি ওয়ালটনের জন্ম না হতো, তাহলে একটা টেলিভিশন আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন কেনা লেগেছে 10,000 টাকা দিয়ে। সেই টেলিভিশন ওয়ালটনের জন্ম হয়েছে বিধায় এখন আপনারা 7 থেকে 8,000 টাকায় পান। মানে আজ থেকে 30, 35, 40 বছর আগে যে জিনিস 10,000 টাকা ছিল, সেই জিনিস এখন কত হইতো যদি ওয়ালটনের জন্ম না হতো? 2 লাখ টাকা হতো। কিন্তু আপনারা 10,000 টাকায় পাচ্ছেন শুধুমাত্র ওয়ালটনের জন্ম হয়েছে। একটা ফ্রিজ আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে দাম ছিল 50,000। সেই ফ্রিজ ওয়ালটনের জন্ম হয়েছে বিধায় এখন আপনারা 20,000 টাকা তো ফ্রিজ পান। তাহলে মানে ওয়ালটনের জন্ম না হলে কত হাজার কোটি টাকা এই দেশ থেকে বিদেশে চলে যেত, হিসাব আছে? যেত না? মনে করেন আপনি একটা বিদেশি একটা ফ্রিজ কিনলেন 10,000 টাকা দিয়ে, তাহলে